নারিস্কল নাটস, এটাকে আমরা বাংলায় চীনা বাদামও বলতে পারি। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফ্যাট, যেটা আমাদের দেহের বৃদ্ধির জন্য অনেক উপকারী। আপনারা এটা ফ্যাটের জন্য ইউজ করতে পারেন। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে। আমরা যাব কামারজানি ঘোরার জন্য। আমার সাথে আছে মিসবা এবং বন্ধু শিশির। আমরা কলেজ মাঠে অপেক্ষা করতেছি স্বর্ণালী এবং লিয়াপার জন্য। তারা আসলেই আমরা রওনা দেব এবং চারদিকে এখনও কুয়াশা মোটামুটি দেখা যাচ্ছে। অবশেষে তারা চলে আসলো এবং আমরা রওনা দিলাম। এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা পুরান ব্রিজে সিএনজি স্ট্যান্ডে। যদিও প্রথমে একটু ঝামেলা ছিল সিএনজির পিছনে কে বসবে, অবশেষে আমি আর শিশির সামনে বসলাম এবং মিসবাকে পিছনে দিলাম একটু জোর করেই। এখন আমরা যাচ্ছি কামারজানি গাইবান্ধা সদর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 15 কিলো দূরে অবস্থিত। অবশেষে আমরা চলে আসলাম কামারজানি নৌঘাটে। এই নৌঘাট থেকে সকল পণ্য লোড আনলোড করা হয়। মজার ব্যাপার হলো এখানে পণ্য আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। বাংলাদেশে অসংখ্য নদী নালা গাছের শাখার মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। তবে এদেশের উত্তরাঞ্চলে নদীর সংখ্যা খুবই কম। কামারজানি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। বর্ষার সময় বন্যার কারণে ব্রহ্মপুত্রের বুকে চর জাগে এবং চরে পলিমাটির কারণে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়। অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম ঘোরার জন্য। আমরা এখন কামারজানির পূর্ব পাশের চরে চলে যাব ঘোরার জন্য। আমরা নৌকায় উঠে দক্ষিণ দিক থেকে উত্তর পর্যন্ত বাজারের চারদিকটা দেখলাম। নৌকা থেকে নদীর তীর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সারি সারি নৌকা চাপানো আছে। এই নৌকাগুলোই বিভিন্ন স্থান থেকে মালামাল নিয়ে বাজারে চলে আসে। শুকনো মৌসুমে ব্রহ্মপুত্র নদের বুকে চর জাগে এবং ব্রহ্মপুত্র নদ শুকিয়ে আসে। আর এই সব চরে বাদাম ভুট্টার মতো অসংখ্য ফসল চাষ করে কৃষকেরা। অবশেষে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম বাদাম ক্ষেত দেখার জন্য। শহর থেকে প্রথমবারের মতো চরে আসছে এবং বাদাম গাছ দেখলো, যার ফলে তাদের রিয়াকশনটা দেখার মতো ছিল। এখানে 3,50,000 টাকা ব্যয় করে 27 বিঘা জমিতে বাদাম করছে আমাদের মিসবার মামা। একটা চরে আসছি, যেটা অপরূপ সুন্দর। পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার বর্ডার। ওখানে গেলে আমাদের গুলি খাওয়ার চান্স আছে, তো আমরা যাবো না। না, খাওয়া জিনিস তো খাইলেই ভালো। আমের জমি পাওয়া যাচ্ছে, আবাদযোগ্য অনেক জমিতে প্রচুর বাদাম। আসলে ব্যাপারটাই আলাদা। সুন্দর, দিনটা অনেক সুন্দর। দিনটা মুহূর্তগুলো সব সুন্দর। বাট আমি ভাবতে পারিনি আজকে এত রোদ উঠবে। পেঁয়াজের জমির ভিতরে দিয়ে যাও না। না, সমস্যা না। পেঁয়াজ হচ্ছে কি পায়ের নিচে পড়লো, ওগুলো উঠে দাঁড়ায় কিছুক্ষণ পর। এটাই তোর বাদাম গাছ কেমন হয়? এই যে দেখেন বাদাম গাছ কেমন হচ্ছে। কি বললো?
ইট ইজ কল নাটস। এটাকে আমরা বাংলায় চীনা বাদামও বলতে পারি। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফ্যাট, যেটা আমাদের দেহের বৃদ্ধির জন্য অনেক উপকারী। আপনারা এটা ফ্যাটের জন্য ইউজ করতে পারেন। যারা স্মরণ শক্তি মনে রাখতে পারেন না, তাদের জন্য এটা খুবই উপকারী। বুদ্ধি বাড়াতে, ছোট বাচ্চাদের দেহ গঠন করতে এটা খুবই সাহায্যকারী। সামনে ধর দেখি, একটু দেখি বাদামটা। এই যে দিন প্রায় শেষ, অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই সেই বাদাম যেটা এখন প্রসেসিং করা, অর্থাৎ ধুয়ে রাখা। Don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video and watch it to the end.